তাই মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বাবরি মসজিদ ওখানে গড়ার জন্য সমর্থন করছেন কিনা, অনুমোদন দিয়েছেন কিনা, পিছনে আছেন কিনা, সেটাও তো আগে জানা দরকার হুমায়ুন কবিরের কাছ থেকে। হুমায়ুন কবির বলেছেন যে উগ্র মৌলবাদী রাজনীতি করেছেন তিনি ইউসুফ পাঠানকে জেতানোর জন্য, অজিত চৌধুরীকে বা বিজেপিকে হারানোর জন্য। তিনি বলেছেন যেটা আমি করিনি, আমাকে দিয়ে করানো হয়েছে। অতএব এই বিষয়টা আগে পরিষ্কার করা দরকার। আর মুর্শিদাবাদ জেলায় হরগোবিন্দ দাস, চন্দন দাস খুন হলো কেন? ধুলিয়ান শামশেরগঞ্জে 16% হিন্দু তাদের দেশি নৌকো করে রাত্রিবেলা ফরাক্কা পেরিয়ে বৈষ্ণবনগরে গিয়ে আশ্রয় শিবিরে খিচুড়ি খেয়ে থাকতে হলো কেন? এসব কথা তো উনি বলেননি। আজকে তো নতুন নয়, সেই 2019 সালে সিএএ কে এনআরসির নাম করে বলা থেকে শুরু করে মুর্শিদাবাদে বারে বারে মৌলবাদী শক্তির দ্বারা শান্তিপ্রিয় জনগণ এবং হিন্দু জনগোষ্ঠী আক্রান্ত হয়েছে। এই বিষয়ে তো মুখ্যমন্ত্রী স্পষ্ট করে সেখানে কিছু বলেননি। তিনি এর আগে মুর্শিদাবাদের জিয়াগঞ্জে লালবাগের মিটিংয়ে বলেছিলেন ইমাম সাহেবদের দেখে, আমি এখানে আপনাদের দায়িত্ব দিয়ে যাচ্ছি হিন্দুদেরকে রক্ষা করার জন্য। তারপরেই তো ধুলিয়ান শামশেরগঞ্জ হয়েছিল। এসআইআর হওয়ার পরে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে পরিচ্ছন্নতা ভিত্তিতে যদি ভোটার তালিকা তৈরি হয়, তাহলে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে, বিপুলভাবে আসবে। এবং 8200 ভোটে নন্দীগ্রামে আমাদের সাংসদকে আমরা এগিয়ে রেখেছি। এই ভোট আরো বাড়বে, কমার কোনো কারণ নেই। কারণ নন্দীগ্রামের হিন্দু সমাজ জানে, এমনকি শিক্ষিত মুসলিমরাও জানে যে এখানে ভারতীয় জনতা পার্টি অধিকাংশ পঞ্চায়েত, বিধায়ক ইত্যাদি আছে বলে আমরা আর কিছু নাই হোক, আমরা হয়তো মাছ ভাত খেতে পাচ্ছি না, নিরামিষ খাচ্ছি, শান্তিতে আছি। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি বলেছিল আমি এই রাজ্যে এটা করতে দেব না। তাই পশ্চিমবঙ্গে পরে ঠেলায় পড়ে 27 নভেম্বর নোটিফিকেশন করে বলেছে 5ই ডিসেম্বরের মধ্যে করতে হবে। ইমাম অ্যাসোসিয়েশনের নেতা বাকিবুল্লাহ ভাইরা এখন আবেদন করেছে বিজেপি, কেন্দ্রের বিজেপি সরকারকে, যে সরকারকে তারা বলে সাম্প্রদায়িক সরকার, যে আপনারা 5 তারিখটা এক্সটেন্ড করুন, বাড়ান, নইলে আমরা উম্মিদ পোর্টালে আমাদের যে প্রপার্টি রয়েছে সেই প্রপার্টিকে আমরা আপলোড করতে পারবো না। তারাই আবেদন করেছে। আবেদনের কপি আমি নিজে আজকে দেখেছি, পেয়েছি। স্বাভাবিকভাবে আজকে পশ্চিমবাংলায় মুসলিম সংগঠন বা মুসলিম প্রপার্টির যারা দায়িত্বে আছেন, তারা বিজেপি পরিচালিত নরেন্দ্র মোদীজির সরকারের দ্বারস্থ হচ্ছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে ঠকিয়েছেন। আজকে 5 মাস আগে বললে তাদের যত মসজিদ, মাদ্রাসা, গোরস্থান যা যা ছিল সেগুলো তারা আপলোড করতে পারত। আপনারা দেখছেন বর্তমানসময়.com। ইমারতি দ্রব্যের ক্ষেত্রে বিগত 40 বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স। শঙ্কর ট্রেডার্স, কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স। বাসন্তী রং ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস, সিঁদুরে সরাজ আঁকে বধূ সাজ, মন তুই ভালোবাস। যত আকুলতা হয়েছে 12টা বাসন্তী সংলাপ, বেশে যাক দোহে আদরে আবেশে বন্ধুতা সবার ছুঁয়ে নয়নমণি থাক। আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড, কাঁচরাপাড়া। You are watching বর্তমানসময়.com।